জয়গুরু। আজকে নভেম্বরের 11 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার সুরমা নদীর ঘাটে, ফেরিঘাট। এখানে দাঁড়িয়ে আছি। অত্যন্ত সন্ধ্যা লগ্নে একটা সুন্দর পরিবেশ। এখানেই আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আকিমুস সালাত লি জিক্রিল্লাহ, আল্লাহর স্মরণে সালাত কায়েম করো। তো আল্লাহ পাককে স্মরণ করতে গেলে স্মরণ করার পূর্ব শর্ত হচ্ছে দেখা। অদেখা বস্তু স্মরণযোগ্য নয়। যা কিছু আমি দেখি নাই সেটা আমি স্মরণ করতে পারি না। আর যেটা দেখা হয় নাই ওটা সম্পর্কে নাম উচ্চারণ করলে ধারণা, কল্পনা, অনুমান এসে যায়। আর আল্লাহ সম্পর্কে যে সালাত আদায় করা হচ্ছে, এখানে ধারণা, কল্পনা, অনুমান এটা মোটেও গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। কেন গ্রহণযোগ্য নয়? আমি আল্লাহকে যেমনটা অনুমান করলাম, ধারণা করলাম, আল্লাহ তো তেমনটা না। প্রকৃতপক্ষে আল্লাহ তো আল্লাহর মতো। এই জন্য ধারণা, কল্পনা, অনুমান আল্লাহ সম্পর্কে, সত্য সম্পর্কে করলে ওইটা আল্লাহ পাকের একটা উপমা হয়ে যায়। সেক্ষেত্রে সূরা নহলের 74 নম্বর আয়াতের পরিপন্থী হয়ে যায়। আল্লাহ সম্পর্কে উপমা চলে না, কারণ আল্লাহ সম্পর্কে উপমা বেছেলে এটা শিরক গণ্য হয়। আর শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না, সূরা নহলের 65 নম্বর আয়াত। তা আমরা যখন সালাত আদায় করতে গিয়ে আল্লাহ সম্পর্কে ধারণা, কল্পনা, অনুমান করছি, ওটা শিরক হয়ে যাচ্ছে। আবার অনেকেই সালাতে যে দুনিয়াবি বিষয়রাশির কল্পনা করে মস্তিষ্কে সেই সমস্ত বিষয়রাশির চিন্তা চেতনা নিয়ে অনুমান সেখানে স্মরণ করে দুনিয়াদারি কল্পনা করে সেখানে সেজদা করছে, এটাও শিরক গণ্য হয়ে যাচ্ছে। অনেকে বলে আমি ওইগুলার থেকে বাইপাস করার জন্য কাবা ঘরের সিনসিনারি মনের ভিতরে নিয়ে সেখানে আমরা সেজদা করছি, এটাও শিরক হচ্ছে। কারণ কাবা ঘরকে সেজদা করার আয়াত নেই। ওয়ারজুদুলি আদমের সেজদার দিকে আয়াত আসছে, কিন্তু ওয়ারজুদুলি বাইতুল্লাহ এরকম কোনো আয়াত নেই। ওয়ারজুদুলু হেরেম শরীফ এমন কোনো আয়াত নেই। ওয়ারজুদুলু এরকম মাকামে ইব্রাহিম এমনটা কোনো আয়াত নেই। আয়াতে এসেছে মাকামে ইব্রাহিমকে মুসাল্লি আদায় করার স্থান সাব্যস্ত করো, সূরা বাকারা 125 নম্বর আয়াত। কাজেই কাবা ঘরের সিনসিনারি নিয়ে সালাত আদায় করলো, ওটাও শিরক গণ্য হচ্ছে। অনেকে এরকমভাবে দুনিয়ার এই সমস্ত বিষয়গুলা মনের ভিতরে নিয়ে যে কোনোভাবে সালাত আদায় করতে যাচ্ছে, সেটা তার শিরক গণ্য হয়েছে। সূরা তার 14 নম্বর আয়াতে বলছে, আকিমুস সালাত লি জিক্রিল্লাহ, আল্লাহর স্মরণে সালাত কায়েম। তা আল্লাহকে স্মরণ করতে গেলে আল্লাহকে দেখা প্রয়োজন। আল্লাহকে দেখতে গেলে আল্লাহ পাক তো কোনো মানুষের সাথে কথা বলে না। সূরার 51 নম্বর আয়াত। 3 পদ্ধতি, একটা হচ্ছে ওহির মাধ্যম, আরেকটা ছদ্মবেশ, আরেকটা জিবরাইল পাঠিয়ে। তো ওহি হচ্ছে নবীদের ক্ষেত্রে, জিবরাইল হচ্ছে নবীদের ক্ষেত্রে, আর সাধারণ মানুষের জন্য, উম্মতের জন্য রসুল চেহারার ছদ্মবেশ। তাহলে রসুল স্রোত যাদের কাছে দর্শন হয়েছে, হযরত আবু বকর, উমর, উসমান, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্রোতে স্বপ্নে তারা আল্লাহ দর্শন করে তারা সালাত কায়েম করেছে। তাদের সালাতটা শিরক হয় নাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বরূপে আল্লাহ দর্শন করেছে, সূরা নজমের 6 নম্বর আয়াত। তিনি আল্লাহকে দেখেছে, স্মরণ করেছে, ওটা তার সালাত কায়েম হয়েছে আল্লাহর স্মরণে, এটা শিরক হয় নাই। কিন্তু তার পরবর্তীতে হযরত আলী আর হাসান বসরি যখন সালাত আদায় করতে গেল, তার গুরু হযরত আলী তার রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী শব্দের দর্শনে সেজদা করছে। এভাবেই আদমকাবাই সেজদাকারী সম্যগুরু গুরুগণ রসুল, এই রসুলের হাত আল্লাহর হাত, রসুল স্রোত আল্লাহ বিশ্বাস করে সেখানে ওই রূপে যখন সেজদা ভক্তি করছে, শয়তান তার মস্তিষ্কের থেকে সরে যাচ্ছে, সে তার স্বপ্নে ওই রসুল স্রোতে আল্লাহ দর্শন করছে। আসলে রসুল স্রোতটাই তো আল্লাহর স্রোত। এই জন্য যারা এখনো আদমকাবাই সেজদাকারী একজন সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করেছে, তাদের স্বপ্নে তারা আল্লাহ দর্শন করছে, তারা আল্লাহর দর্শন পাওয়ার পরে ইমানের অনুমতি পেয়েছে, তারা মুমিন হয়েছে। আল্লাহ বলছে, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। সূরা ইউনূসের 100 নম্বর আয়াত। যেদিন আল্লাহ পাকের দর্শন হয়ে গেল, সেদিন আপনি জানবেন আপনি ইমানের অনুমতি পেয়েছেন, মুমিন হয়েছেন। এই মুমিন তখন আল্লাহ পাকের দর্শন হয়েছে, স্মরণ হয়েছে, সেই স্মরণে সালাত কায়েম করবে। এটাই হচ্ছে বিধান। এই জন্য রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক করা হয়েছে। আর শয়তান থেকে পবিত্র করার জন্য রসুলই তোমাকে পবিত্র করবে, সূরা বাকারা 151 নম্বর আয়াত। এই জন্য এখনও যারা আমরা আদমকাবাই সেজদা না করে, আদমকাবাই সেজদা বিরোধী হয়ে সরাসরি ধারণা, কল্পনা, অনুমান করে সালাত কায়েম করছি, এদের পথ পরিত্যাগ করে আদমকাবাই সেজদা করা একজন গুরুর কাছে যেতে হবে,
যারা এই আদম কাবা সেজদার বিরোধী করছে তাদেরকে বর্জন করেন। বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম, চরমুড়া, ফুরফুরা, মানিকগঞ্জ, আট্রাসি পীর সাহেবরা, এরকম হেফাজত ইসলাম, তাও আরও যারা হিজবুত তাহির আছে, 5 ওয়াক্ত জুমা জামাতধারী মৌলানা মুফতি যারা আছে, তারা আদম কাবা সেজদাকে বাইপাস করে সরাসরি ধারণা, কল্পনা, অনুমান করে সালাত আদায় করতে গিয়ে শিরক গণ্য হয়ে যাচ্ছে। আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবে না। সূরা নিসার 48 নম্বর আয়াত। শিরক সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ বলছে তোমাদের ইমানকে জুলুম দ্বারা কুলুষিত করো না, সূরা নামের 82 নম্বর আয়াত। এই জন্য একমাত্র আল্লাহ দর্শন ছাড়া এই আল্লাহর স্মরণ করা সম্ভব নেই। আল্লাহ স্মরণ করা ছাড়া সালাতে যেই আল্লাহকে শিরক করছে। এই জন্য আমি মনে করি আদম কাবা সেজদা যারা করে নাই, সম্মুগুরু রসুল যারা বিশ্বাস করে নাই, এই সমস্ত সব শিরক গণ্য। যারা এরকমভাবে শিরক করে তাদের মত পথ পরিত্যাগ করে আদম কাবা সেজদার মাধ্যমে, সম্মুগুরু রসুল আল্লাহ দর্শনের মাধ্যমে, আল্লাহ স্মরণের মাধ্যমে সালাত কায়েমের আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।